শুভেচ্ছা। শারমিন ম্যাম বলছি। ম্যাম পরিচয়টা এজন্য দিচ্ছি কারণ আজ কথা বলবো আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের বিষয়ে, শিক্ষার্থীদের সাথে তার ম্যাম বা স্যারের কি সম্পর্ক হওয়া উচিত সেটি নিয়ে। অন্যথায় শারমিন বলছি। অনেকদিন ধরেই একটি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, আজ বিশেষ প্রয়োজনীয়তা বোধ করলাম যখন আমারই একটি ছাত্র আমাকে বলল যে একটি কথা ক্লাসে বারবার বলতে চাই, কিন্তু কে কি মনে করবে এই ভেবে বলতে পারি না। এখানেই আজকের কথার সূত্রপাত। কে কি মনে করবে। প্রথমত, প্রাইমারি পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীকক্ষে দ্বিবাচনিকতা খুবই প্রয়োজন। দ্বিবাচনিকতা বলতে বোঝানো হচ্ছে আমি বলবো, আপনি বলবেন, আপনার কথাটা আমি শুনবো, আমার কথাটা আপনি শুনবেন। ভিন্ন মত কেউ একজন দিলে তারটাও শোনা হবে, মাঝখান থেকে সবটুকু মিলিয়ে যেটি সত্য সেটি বের হয়ে আসবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রেই শ্রেণীকক্ষে শুধু শিক্ষক বলেন। অনেকটা লেকচার বেজ ক্লাসে আমরা কিন্তু অভ্যস্ত। অনেক ক্ষেত্রে আমরা শিক্ষকরাও আবার শিক্ষার্থীরা যখন কথা বলতে চান তখন তাকে ইশারা দিয়ে বসিয়ে দেই, অথবা বলি পরে বলতে দেব, অথবা বলি আগে আমারটা শোনো, কিংবা কখনো কখনো বলতেই দেইনি। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মনে যখন কোনো প্রশ্ন থাকে কিংবা যখন শিক্ষক কোনো কিছু জিজ্ঞেস করতে চায় তখন আমরা এই ভেবে কোনো উত্তর দেই না যে পাশের বন্ধুটি কি বলবে, কিংবা আমার যদি উত্তরটি ভুল হয় তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, কিংবা মনের ভিতর কিছু একটা বলার আমার প্রচণ্ড ইচ্ছে, কিন্তু আমার সে শিক্ষককে আমি ভয় পাই। যদি ওই কথাটি শিক্ষকের পছন্দ না হয়ে থাকে তখন ইত্যাদি বিষয়গুলোই আমাদেরকে সত্যিকার অর্থে একটি শ্রেণীকক্ষে দ্বিবাচনিকতা সৃষ্টি করার পরিবেশই দেয় না। শিক্ষক শুধু বলে যাবেন, আপনি শুধু শুনে যাবেন, কিংবা শিক্ষক যা বলছে তা আপনার এক কান দিয়ে বের হবে, এক কান দিয়ে ঢুকবে। এই বিষয়টি যতদিন পর্যন্ত শ্রেণীকক্ষগুলোতে চলবে ততদিন পর্যন্ত শিক্ষক তার ছাত্রকে পরিপূর্ণ মানুষ বানাতে পারবে না। কথা বলতে হবে। শিক্ষকের কাছে কোনো কিছু বলতে লজ্জাবোধ করা যাবে না। ধরুন আপনি একটি বিষয় সম্পর্কে ভুলই বললেন, কিন্তু পাশের জন কি বলল, উত্তরটি ভুল হলে আপনার শিক্ষক রেগে গেল কি গেল না, ইত্যাদি ইত্যাদি বিষয় মনে করে আপনি একটি বিষয় সম্পর্কে সারা জীবনই হয়তো সন্দিহান থাকবেন। কিন্তু সাহস করে যদি একটু বলে ফেলেন, উত্তরটি ভুল হলে আপনি শিক্ষক শুধরে দিবেন, উত্তরটি সঠিক হলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। কে কি বলল না বলল ওগুলো সত্যিই খুব ক্ষুদ্র বিষয়। আপনার চিন্তা এর চেয়ে অনেক বড়। একটি কথা আপনাকে বুঝতে হবে, আপনি ঠিক ততটুকুই বড় যতটুকু আপনার ভাবনা কিংবা চিন্তা বা আগ্রহ বড়। শিক্ষক ভয় পাবেন সেটি ঠিক আছে, কিন্তু কতটুকু পর্যায়ে আপনি শিক্ষককে ভয় পাবেন, কিংবা কতটুকু ভয় শিক্ষকের প্রয়োজন, নাকি ভয় শব্দটিই ভুল? শিক্ষককে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। কোনো কিছু বলার সময় ঠিক কী ভঙ্গিতে বলতে হবে সেটি মেনে চলবেন। এটি মেনে চললে আপনার শিক্ষককে আপনি যে কোনো কিছু বলতে পারেন। আপনি যদি আপনার ভেতরটাকেই আপনার শ্রেণীকক্ষে বের করে না দেন, নিজেকে পাথর বানিয়ে বসিয়ে রাখেন, তবে শিক্ষক আপনাকে তরল বানাবে কি করে? আর তরলে যদি আপনি না হন তবে বয়ে চলবেন কি করে? একটি কথা মনে রাখবেন, শিক্ষককে লুকোতে নেই। শিক্ষকরা হচ্ছে সেই চায়ের ছাঁকনি যে আপনার সবগুলো ভুল, আপনার ভেতরকার সবগুলো জড়তা, আপনার সবগুলো অনিশ্চিত ভাবনা, আপনার সবগুলো ভুল চিন্তা, এগুলোকে ঝেড়ে
আপনার ভেতরকার নিখাত সম্ভাবনাময় আপনাকে প্রস্তুত করবে। ঠিক যেমন করে আমরা যখন চা ছাঁকি তখন ছাঁকনিতে অবাঞ্ছিত বিষয়গুলো যেমন থেকে যায় এবং শুদ্ধ পাতলা তরল যে চাটি পরিবেশনের জন্য পৌঁছে যায়, সেই চাটিই আপনি এবং আপনার শিক্ষক সেই ছাঁকনি। শিক্ষকের কাছে লুকোতে নেই। আপনি ভুল করতে পারেন, ঠিক করতে পারেন, কিংবা আপনি অনেক সময় মনের ভুলে ইচ্ছাকৃত কিংবা পদ্ধতি জানার অভাবে বেয়াদবিও করে ফেলতে পারবেন। কিন্তু বিশ্বাস করুন, আপনার শিক্ষক যদি সত্যিকারের শিক্ষক হয়ে থাকে, সেটিতে মন খারাপ করবেন না, বরং চিন্তিত হবেন যে আমার ছাত্রটি জানে না কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে হয়। আমাদের দেশে বহুদিন ধরেই লেকচার বেস যেই ক্লাস বা শিক্ষা পদ্ধতি প্রচলিত, এখানে বড় জোর অংশগ্রহণহীনতার কারণে আপনি কোনো কিছু জেনে মুখস্থ করে লিখে দিতে পারবেন, কিন্তু এতে করে নতুন কোনো জ্ঞান, নতুন কোনো অধ্যায়, নতুন কোনো তত্ত্ব, নতুন কোনো বিষয় আবিষ্কৃত হবে না। সুতরাং ক্লাসে কথা বলুন। আরেকটি মজার বিষয় আমার ক্লাসে অবশ্য আমি বলে থাকি, কথা বলতে লজ্জা পাবেন না, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটিও কিন্তু চায় না আপনি কথা বলুন। এটি সে ইচ্ছে করে করছে বিষয়টা কিন্তু তা মোটেই নয়। এটি আমাদের মানবীয় স্বভাব এবং আপনি কথা বলার সময় সবাই কথা বলবে কিংবা বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে, এটিই স্বাভাবিক। কেননা এখানে কেউ কাউকে শোনার জন্য বসে নেই। আপনার আওয়াজটি নিজেকেই সর্বোচ্চ শ্রুতিমধুর এবং শব্দপূর্ণ হিসেবে তৈরি করতে হবে, যেন সে আওয়াজটি তার কান পর্যন্ত পৌঁছায় যে আপনাকে শুনতেই চায় না। কথা বলুন, শিক্ষককে ভয় নয়, শ্রদ্ধা করুন। তারপর দেখবেন আপনি নতুন আপনাকে পাচ্ছেন এবং আপনার শিক্ষক আপনাকে তৈরি করার মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং আনন্দ পুরোটুকুই উপভোগ করতে পারবে। ধন্যবাদ।